তো গাইস দেখতে থাকো কিভাবে একটা দুর্দান্ত বুইয়া আসে। ম্যাচ শুরু করা যায়। তো ক্যাপ্টেনে নামার পরে আকাশ আমার স্কোয়াডম্যান ছিল আর বাকি সবাই ছিল লেডিমেডি, যা দেখতেছেন সবাই ছিল র্যান্ডম প্লেয়ার। তো আকাশ হেড লিস্ট মাইরা দেয়, তো এই ফাঁকে আমি আবার ম্যানটাকে রিভাইভ করে দিই। তখন হেড লিস্টের প্লেয়ারটা এদিকে আসতেছিল, এই যে দেখেন মুখোমুখি সংঘর্ষ হবে মামুর সাথে এখনই। তো আমিও ঢুকে গেলাম ওদিকে, ওর স্কোয়াডও মারতেছে, তখন ওরা দোরা মারতেছে, ও আমারে মারতেছে, কিন্তু আমিও অবশেষে দেখেন কি অবস্থা হয়ে গেল। তারপরে যখন ওর স্কোয়াড এসে পরে তখন ভাবলাম তো কাম তো সারা। তারপরে আমার লেডি কিলারটা চলে আসলো ওরা দৌড়া, তো আসার পরে নক করে দিল, নক করে আমার রিভাইভটা ধরে দিল। তারপরে পাইয়া গেলাম একটা কিল। তারপরে মোটামুটি একটা ইমোট মারতে চাইছিলাম, তখন ভাবলাম যে না এখন তো এই ম্যাচে আশেপাশে ইমোট মারা যাবে না, লুট টুট করতে হবে। তারপর লুট টুট করে নিলাম, তারপরে এখানে চলে আসলাম। গাইজ এখানে আসার পরে একটা স্কোয়াডের জুন পোশারকে আমি মেরে প্রায় 40টার মতো সুপার মেডিকেট পাই। দেখেন এনে জুন পোশারটা, তো এটা যে স্কোয়াডের জুন পোশাক ছিল সেটা আমি জানি না, কিন্তু সুপার মেডিকেট দেখে আমার মাথা নষ্ট। তখন ভাবলাম যে এটা জুন পোশাক, তো আকাশে বললাম যে আকাশ নর্মাল মেডিকেট যা আছে সব পালা সবগুলো সুপার মেডিনে। তো ওই দিক দিয়ে সুপার মেডিনে দিয়েছিলাম, তখন ওই দিক দিয়ে ওর স্কোয়াড পুরা দূরা একটা রাশ মেরা দেয় এবং হেড লিস্ট মেরা দেয় সাথে সাথে। তো হেড লিস্টটা আকাশের উপরে পড়ে যায়। তারপরে বললাম যে আকাশ বলতে ভাই গাড়িতে উঠেন জলদি। তারপরে গাড়িতে উঠতে উঠতে ওর স্কোয়াড এসে পুরা আমাদের উপরে রাশ করে দেয়। তখন আকাশে বললাম থামি নেই, ওরা দৌড়া নদী পারও যাই হোক। তারপরে দেখলাম ওর স্কোয়াড মেনে এনে একটা, তখন ভাবলাম যে ওরে মারতে ওর নাম, ওরা তো পিছনে আছে। তারপরে ওরা দৌড়া দুজনে নেমে গেলাম, তো আকাশে ডাউন করে দেয়। তো সেই ফাঁকে মোটামুটি আমি পিছন দিয়ে গিয়ে আমিও ডাউন করে দিই ওরে হেড লাগায়। তারপরে এই দিকটা ওর স্কোয়াড পুরাটা আইসা পড়তেছে। তো আসার পরে আমি চাইছিলাম যে ক্যারেক্টার সাইডে দিয়ে ক্লিয়ার করে ভাগতেছে, কিন্তু এই ফাঁকে ওর স্কোয়াড আবার গাড়িতে আসা পড়তেছে। তখন আমি গাড়িতে যাইতেছিলাম, এই মুহূর্তে দেন আমাদের তখন আমার আকাশে পাঠায় দেয়। তারপর ইনজেকশন ছিল, ওইটাও মারার কোনো স্কোপ ছিল না। যাই হোক লেডি কিলারটা বাইটে ছিল, ওর কাছে টোকেন ছিল প্রচুর। তারপরে বললাম জলদি রিভাইভ করো। তারপরে ওই রিভাইভ করে দেয়। তো রিভাইভ করার পরে আমরা দেখেন ওরে বারবার বলতেছে রিভাইভ কর, কিন্তু রিভাইভ করতেছে না, আবার যাইতেছে। তখন আবার রিভাইভে গেলো, তো রিভাইভ করে দিল। রিভাইভ করার পরে তো ওরা ল্যান্ডিংয়ের পালা। এখন এই ম্যাচটা যে আমাদের বইয়ে আসবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। আমার 3 কিল কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এখানে আমি আসতে সাথে সাথে আমার হেড মাইরে একবারে বসকায় দেয়। যাই হোক, তো আকাশ আইছিল রিভাইভ করতে, কিন্তু ধরতে পারে না। তারপর এদিক দিয়ে আমাদের লেডি কিলারও চলে যায়। তারপর শেষ পর্যায়ে আকাশ এবং আরেকটা প্লেয়ার টিকে থাকে। তখন আকাশে বললাম আকাশ তুই আরামসে খেল, তুই বুই আনতে পারবি 100%, আমার বিশ্বাস আছে তুই খুব ভালো খেলিস। ফার্ম টাম জাল দেওয়া হাওয়া টাওয়া দিতেছিস। তারপরে এই যে এনিমিটা এনে হালকা পাতলা ড্যামেজ দিল। তো আকাশে বললাম শিউদা রাশ করে দে ওরা দূরা। তারপরে চলে গেল ভিতরে। তারপরে আরে বেটা লুকালুকি করার দরকার নেই। তারপরে ও বুদ্ধি খাটায় এখান থেকে ট্রোগনটা নিয়ে নিয়েছে। তারপর দেন আকাশও মোটামুটি ভালো মার গেছে। তারপরে ট্রোগনটা দিয়ে ওরা কিল করে দিল। ও চলে আসলো দুর্দান্ত একটি ভুইয়া।